ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মোবাইল সব কিছু ডেভেলপমেন্টই তো দেখে ফেললাম এবং সব কিছুর ফ্রেমওয়ার্কগুলো আমরা দেখে ফেললাম। আমরা কি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবো? কেন পারবো না? 2019 ম্যান। আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যে কোনো কিছুই করতে পারি। সো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যদি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চান তাহলে আমাদের কাছে আছে ওয়ান অ্যান্ড অনলি ইলেকট্রন, দ্য বেস্ট ফ্রেমওয়ার্ক টু ক্রিয়েট ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজিং জাভাস্ক্রিপ্ট। এই ইলেকট্রন ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত গিটহাব প্রোভাইড করেছে আমাদেরকে। আমরা যেই অ্যাটম নামের টেক্সট এডিটর আছে সেই টেক্সট এডিটরটার ব্যবহার করি। সেই টেক্সট এডিটরটা তৈরি করা হয়েছে ইলেকট্রন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা যেই ভিজুয়াল স্টুডিও কোড টেক্সট এডিটরটা ব্যবহার করি সেটাও তৈরি করা হয়েছে। এটা ব্যবহার করে প্রচুর টার্মিনাল তৈরি করা হয়েছে। এটা ব্যবহার করে স্কাইপি তৈরি করা হয়েছে, স্ল্যাক তৈরি করা হয়েছে। এই সব কিছু ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে ইলেকট্রন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে। এটা খুবই অসাম একটা প্রজেক্ট এবং এটা শিখতেও খুব বেশি টাইম লাগবে না। এখানে আপনি রিয়্যাক্ট ব্যবহার করতে পারবেন, অ্যাঙ্গুলার ব্যবহার করতে পারবেন। নর্মালি আপনি কাজ করে নর্মালি যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখে আপনি HTML CSS কোড লিখে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ভিউটা জেনারেট করতে পারবেন এবং এটা খুবই পাওয়ারফুল এবং এটা খুবই পপুলার। সো আপনি যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আমরা যদি এখানে অ্যাপসে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে অনেক অ্যাপস এটা দিয়ে তৈরি করা হয়েছে। এই যে ক্লিপি নামের একটা অ্যাপস, হেল্পস কিপ ট্র্যাক অফ আওয়ার ক্লিপবোর্ড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানান তাহলে আপনি কি করতে পারবেন, এই অ্যাপ্লিকেশনগুলোকে ক্রস প্ল্যাটফর্ম বানাতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এটা কি হবে, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সব জায়গায় সাপোর্ট নেবে। কত অ্যাপ্লিকেশন এখানে আছে আপনি দেখতে পারবেন যেগুলো ইলেকট্রন দিয়ে তৈরি করা। হয়তো আগে আমরা কখনো জানতামও না যে এটা ইলেকট্রন ব্যবহার করে তৈরি করে রাখা হয়েছে। সো আমরা যদি এই যে ডেভেলপার টুলসের ভেতরে যাই তাহলে বোধহয় দেখতে পারবো অনেক টুলস আছে। সিরিয়ালি সাজানো না কি হিসাবে সাজানো আই ডোন্ট নো। সো যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। অনেক টুলস আছে যে টুলসগুলো ইলেকট্রন ব্যবহার করে সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অল্টারনেট অপশন আছে আমাদের কাছে, যদিও ইলেকট্রন বেস্ট। এছাড়াও অপশন তো থাকতেই হবে আমাদেরকে, তাই না? আমার ইলেকট্রন ভালো নাও লাগতে পারে। অল্টারনেট অপশনস কী আছে? অল্টারনেট অপশন হচ্ছে nw.js। এটার অরিজিনাল নেম হচ্ছে মেবি নোড ওয়েব কিট। নোড ওয়েব কিট এটাও খুবই পপুলার একটা সিস্টেম বা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আর আরেকটা অপশনস আছে আপনাদের কাছে app.js। এটাও একদম সেম। এখানে কিছু সোর্স কোড এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে? খুব সিম্পল কিছু সোর্স কোড এক্সাম্পল দেওয়া রয়েছে, সেই সোর্স কোডগুলো আপনি দেখতে পারেন এবং এখান থেকে আপনি শিখে নিতে পারেন ব্যাপারটা। সো আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ফ্রন্ট ইন ব্যাক ইন্ডের কথা তো বাদই দিলাম। সো অলমোস্ট আপনি যা করতে চান তাই আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারবেন। ইভেন মেশিন লার্নিংও একটু সার্চ করলেই দেখে নিতে পারবেন যে কীভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে মেশিন লার্নিং করা যায়। নামটা আর বললাম না, আপনারাই সার্চ করে দেখে নিয়েন। সো যাই হোক, এবং টুলসটা গুগলের। সো যাই হোক, জাভাস্ক্রিপ্ট ইজ এ পাওয়ারফুল টুল এবং জাভাস্ক্রিপ্ট যে পাওয়ারফুল সেটা সঠিকভাবে বুঝতে চাইলে, সঠিকভাবে এর পাওয়ারটাকে ইউটিলাইজ করতে চাইলে আমাদের কি করতে হবে? ল্যাঙ্গুয়েজটা ভালো মতো জানতে হবে এবং দ্যাটস ওয়াই এই পুরো কোর্সটা তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্লোর করার জন্য। একবার জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি তারপরে আমরা কি ডেভেলপ করতে চাই হয়তো সেই ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কটা শিখতে অল্প কয়েকদিন টাইম লাগবে। দ্যাটস অল, আর কিচ্ছু না, এতটুকুই, জাস্ট এতটুকুই আমাকে শিখতে হবে যে এই ফ্রেমওয়ার্কটা কীভাবে ব্যবহার করতে হয়। আর আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ জানি তাহলে এদের ডকুমেন্টেশন দেখেই কিন্তু আমি ব্যাপারটা ইজিলি বুঝতে পারবো যে কিভাবে এরা কোডটা করছে, এখানে কি কি হচ্ছে আর আমাকে কি কি করতে হবে। ওকে, তো আশা করছি আপনারা সঠিক একটা গাইডলাইন পেয়েছেন যে কোনো ডেভেলপমেন্টের জন্য।